Good morning, students. Today here we are again for our next class, and we are here for after many days. অনেকদিন পর আবার সবার সাথে দেখা হচ্ছে তোমাদের। তো আমরা আজকে যে ক্লাসটা করব সেটা হচ্ছে আমাদের আজকে ইংলিশ ক্লাস। ওকে, ফর ক্লাস 1 এর আজকে ইংলিশ ক্লাসটা আজকে আমরা দেখে নেব। So we have come to our last section of the book. Means opposite words গুলো তোমরা কমপ্লিট করে নিয়েছো, আগের দিন দিয়েছিলাম। তো নেক্সট লাস্ট সেকশন, ইটস আ স্মল স্টোরি of page number 26. ওকে, কোর্স বুক পেজ নাম্বার 26 এ একটা স্মল স্টোরি আছে। জাস্ট ওই স্মল স্টোরিটা আজকে দেখে নিচ্ছি। স্টোরিটা কি হচ্ছে, জাস্ট আজকে আই ক্যান রিড, দ্য টপিক ইজ দ্য স্টোরি ইজ আই ক্যান রিড, মানে জাস্ট পড়ার জন্য, ওটা এমন কিছু নেই এটাতে। ওকে, জাস্ট a small story. What does it say? One day mom and dad sat on the rug. Okay, এখানে একটা ফ্যামিলি আছে, there is a family of mom and dad and 3 children were playing. You can see one day mom and dad sat on the rug. Okay, mom and dad দুজনে রাগে বসে, মানে একটা মাদুরে বসে বাইরে কোথাও ওরা ঘুরতে গেছে। তো all the members were enjoying their holiday and they were sitting in the rug. Mom and dad were sitting in the rug. Their children were playing by the stream. ওখানে পাশ দিয়ে একটা ছোট্ট ধারা বয়ে যাচ্ছিল, stream means ধারা। ওকে, so that their children were playing by the stream. They were playing by the stream. ওই ছোট্ট নদীর ধারা যেখানে বয়ে যাচ্ছে সেটার পাশ দিয়ে ওরা ওখানে খেলা করছিল। তো খেলা করতে করতে কি হলো দেখো, the children walked over the bridge. They dropped sticks into the water. ওই চিলড্রেনরা যারা ওখানে খেলা করছিল, খেলা করতে করতে কি হলো, এখানে একটা ব্রিজ ছিল, ওই নদীর ধারাটার উপরে একটা স্মল ব্রিজ, there was a small bridge over there. So they dropped the sticks into the water. তো ওরা খেলতে খেলতে আশেপাশে যে ছোট ছোট কাঠিগুলো পড়েছিল, ছোট ছোট স্টিক্স গুলো পড়েছিল, ওগুলো তুলে নিয়ে এটা জলে ফেলছিল। এটা সব বাচ্চাদেরই স্বভাব, যারা জল দেখলেই হয় পাথর ছোড়া হবে, হয় নয় ছোট ছোট কাঠি ছোড়া হয়। তো এখানেও সেখানে বাচ্চাগুলো তাই করছিল, ছোট ছোট স্টিক্স গুলো যেখানে আশেপাশে পড়েছিল ওরা ওখানে জলের মধ্যে ছুঁড়ে ছুঁড়ে ফেলছিল। রোজ কুড নট সি দোজ স্টিক্স। ঠিক আছে, রোজ একটা ছোট্ট মেয়ে আছে, ওদের ছোট্ট একটা মেয়ে আছে। তারপর এখানে ফার্স্ট পিকচারে তুমি দেখতে পারবে ছোট্ট একটি মেয়ে খেলা করছে তার ভাইদের সাথে। তো ওইখানে রোজ যে ছিল, সে রোজ কি করছিল, ওই যে স্টিক্স গুলো দাদারা ফেলছিল, বাচ্চাগুলো ফেলছিল, তো ও ওগুলো দেখতে পাচ্ছিল, যেহেতু ওর ছোট, হাইটটা একটু ছোট, তো অতটা উঠেও দেখতে পাচ্ছিল না যে কোথায় স্টিক্স গুলো পড়ছে। So the rose climbed up and dropped Teddy into the water. So sticks গুলো দেখার জন্য যে জলে কোথায় পড়ছে, ও কি করলো, ব্রিজের উপর উঠে গেছে। ব্রিজের উপর উঠতে কি হলো, ওর হাতে একটা টেডি বিয়ার ছিল, সেই টেডি বিয়ারটা পুরো জলে পড়ে যায়। ওকে, সো নেক্সট তারপর কি হলো দেখো, get my teddy said Rose. Raj couldn't get Teddy. ঠিক আছে, টেডি, get my teddy, আমাকে আমার টেডিটা দিয়ে দাও, রোজ চিল্লিয়ে বলতে লাগলো। কিন্তু রাজ couldn't get the teddy. রাজ মানে ওর দাদা, সেখানে থেকে টেডিটা জলের থেকে আনতে পারলো না। Again mom also could not get it. মমও এখানে ট্রাই করছে, দেখো একটা লাঠি নিয়ে হাতে নিয়ে মম এখানে ট্রাই করছে যাতে she can get back the teddy, but she couldn't. কিন্তু ওর মাও ট্রাই করছে, কিন্তু ওর মাও ওখান থেকে টেডিটা কিন্তু আনতে পারলো না। ওকে, next we come to the next section, that is I want the teddy, cried Rose. Dad couldn't get it too. এবার সে খুব দুঃখী হলো, রোজ খুব দুঃখ পেল যে টেডি কেউই আনতে পারছে না, খুব কান্নাকাটি করছে আর চিৎকার করে করে বলছে, নো আই ওয়ান্ট দ্য টেডি, আই ওয়ান্ট দ্য টেডি। তার যেহেতু টেডিটা খুব প্রিয়, তো সেই জন্য ও খুব কেঁদে কেঁদে বলছে যে আই ওয়ান্ট দ্য টেডি। ওকে, ড্যাড কুডন্ট গেট ইট টু। এবার বাবা চেষ্টা করলো যে টেডিটাকে যদি লাঠি দিয়ে টেনে টেনে এদিকে সামনের দিকে আনা যায় এখানে, বাট ড্যাড অলসো কুডন্ট গেট ইট। ড্যাডও কিন্তু অনেক চেষ্টা করে ওটাকে ওখান থেকে আনতে পারলো না। তারপরে ড্যাড কি করলো, দেন ড্যাড জাম্প ইনটু দ্য ওয়াটার, স্প্ল্যাশ। তাহলে ড্যাড কি করলো, ড্যাড মনে হলো না মেয়েটা তো কাঁদছে, তাহলে টেডিটাকে এনেই দিতে হবে। ড্যাড কি করলো, জলের মধ্যে ঝাঁপিয়ে পড়লো। জলের মধ্যে ঝাঁপিয়ে পড়তে ড্যাড পুরো জলের ভেতর গিয়ে
কি করলো, dad finally got the teddy, he looked funny with the frog on his head. dad এবার জলের ভিতর ঢুকে গিয়ে ওখান থেকে ও টেডিটা নিয়ে তো আসলো, কিন্তু তার সাথে সাথে তার মাথায় একটি কি, there was a frog on his head, একটা ব্যাঙ মাথার উপরে চেপে বসলো। so that looks funny, ওকে। সেটা দেখে সবার খুব আনন্দ হলো যে টেডিটা পাওয়া গেল, তারপরে বাবা এমন ভাবে বেরিয়ে আসলো যে মাথার উপরে একটি ব্যাঙ বসেছিল। ওকে, ইটস আ স্মল স্টোরি, একটা ছোট্ট একটা স্টোরি, সেরকম কিছু নেই স্টোরিটাতে, জাস্ট ফর রিডিং পারপাস। যারা তোমরা জাস্ট এখন রিডিং পারপাস, এখন পুরো রিডিং থরলি রিডিং পড়ার সময় চলে এসছে, আগে থেকে যেমন কেজি 2তে জাস্ট আমরা সেন্টেন্স ফরমেশন করেছি এমনি পড়েছো, এবার জাস্ট থরলি পড়ার জন্য জাস্ট এই চ্যাপ্টারটা, তো জাস্ট থরলি বসে বসে ছোট ছোট ওয়ার্ড আছে, একদম কোনো মানে হার্ড ওয়ার্ড নেই, জাস্ট পড়লেই তোমরা একটু একটু পারবে। আস্তে আস্তে পড়ার হ্যাবিটটা শুরু করবে, মানে থরলি আস্তে আস্তে পড়া, একটা দুটো সেন্টেন্স করে থরলি পড়া হ্যাবিটটা এবার জাস্ট শুরু করবে। ওকে, তো এই চ্যাপ্টারে সেরকম কিছু নেই। সো হোয়াট উই কাম টু দ্য আওয়ার ওয়ার্কবুক। দেখো নেক্সট ওয়ার্কবুক পেজে কি আছে, ওয়ার্কবুকে এই চ্যাপ্টার থেকে সেরকম কোনো কোয়েশ্চেন্স নেই, আমি নেক্সট ক্লাসে কোয়েশ্চেন্সগুলো দিয়ে দেবো, তোমরা ওই চ্যাপ্টার থেকে কোয়েশ্চেন্সগুলো করে নেবে। ওকে, সো কাম টু দ্য নেক্সট থিং, দ্যাট ইজ in workbook. In workbook there is a small poem. Okay, workbook page number 18. workbook page number 18 এ যেটা করব আমরা সেটা কি দেখো, again it's a poem, একটা ছোট্ট poem based on rhyming words, mainly rhyming words এর উপরে বেস করে একটা small poem, there is a small poem. Okay, this is a pig, the pig is big, the big pig can dig, this is a wig, the big pig has a wig, it is a fig, the fig is near a rig and the pig likes the fig. তো কি আছে, this is a pig, একটা পিগের কথা বলা হচ্ছে, একটা শুকরের কথা বলা হচ্ছে, this is a pig and the pig is big and the pig is big, তো শুকরটা হচ্ছে খুব বড়। ওকে, the pig is big, the big pig can dig, dig means খোঁড়া, কোনো কিছু খুঁড়তে পারে, মাটি খুঁড়তে পারে, the big pig can dig. So the big pig, যেটা বড় শুকরটা আছে সে কি করতে পারে, মাটি খুঁড়তে পারে। ওকে, the big pig has a wig, wig means what, wig means যে false hair, মানে ফলস চুল, যেটা সবাই ব্যবহার করে, যাদের মাথায় চুল নেই তারা হয়তো উইগ পরে, সেই ফলস চুলটাকে বলা হয় উইগ। ওকে, দ্য বিগ পিগ হ্যাজ আ উইগ, ওর কাছে একটা ফলস চুলের একটা ইয়ে ছিল, লোমের মতো জাতীয় একটা জিনিস ছিল যেটাও ব্যবহার করতো, দ্য বিগ পিগ হ্যাজ আ উইগ। ওকে, নেক্সট ইট ইজ আ ফিগ, ফিগ, ফিগ মানে কি হচ্ছে, ফিগ মানে হচ্ছে ডুমুর ফুল, ডুমুর ফল, সরি ডুমুর ফলকে বলা হয় ফিগ। ওকে, দ্য ফিগ ইজ নিয়ার আ রিগ, দ্য ফিগটা কোথায় রাখা আছে, ফিগটা রাখা আছে একটা নিয়ার আ রিগ, রিগ মানে একটা সেলিং বোট, ঠিক আছে, বোটকে, ছোট সেলিং বোটকে বলা হয় রিগ। ওকে, তো দ্য ফিগ ইজ নিয়ার আ রিগ, এখানে ফিগ মানে ডুমুর না, ওই ডুমুর গাছটাকে বোঝানো হচ্ছে। ওকে, পুরো ডুমুর ফলের ওই গাছটা কোথায় ছিল, একটা সেলিং বোটের ধারে ছিল। and the pig likes the fig, আর শুয়োর কি করতো, শুয়োর ওই ফিগটা খেতে ভালোবাসে। just a small poem based on rhyming words, পুরোটাই সবকিছু rhyming words আছে, দেখো big, pig, dig, wig, fig, এগুলো সবগুলোই rhyming words। okay, so this is a pig, the pig is big, the big pig can dig, this is a wig, the big pig has a wig, it is a fig, the fig is near a rig and the pig likes the fig. Okay, so next comes to the question answers. What is it? First question, is the pig big? First question is what? Is the pig big? তো কি আছে, লাইন সেকেন্ড লাইনটা পড়ো, yes the pig is big. Okay, যেমন কোশ্চেনস আছে সেরকম আনসারস লেখা এবার প্র্যাকটিস করবে। তো ফার্স্ট আনসার আমি যদি লিখি কি আছে, is the pig big, পিগটা কি বড় ছিল, তাহলে আমি আনসার কি লিখবো, yes the pig is, okay, yes the pig is big, the second line of the poem, the pig is big. Okay, what is the answer, yes the pig is big. Okay, next question, what can the big pig do, what can it do, the big pig can dig. Okay, so what can do, this next line, that is the big pig can dig.
dig. So the big pig can dig. What can the big pig do? তো কি লিখবো? The big pig can dig. Okay, what এর জায়গায় জাস্ট কি হবে? dig. তো যখন আমি সাজাবো তাহলে সেন্টেন্সে তাহলে কি করে হবে ওটা? The big pig can dig. The big pig can dig. Next question, what does the big pig have? What does it have? What does the big pig have? So the big pig has a wig. The big pig has a wig. Okay, the big pig has a wig. Okay, the big pig has a wig. So what does the big pig have? The pig has a wig. Clear? Next question, what does the pig like? So the pig likes the fig. Okay, এখানে কি হবে? Next answer, the pig likes the fig. Clear? এখানে একটা ওই আছে দেখো এখানে what does the pig like? যখন কিন্তু আনসার লিখবে কি হয়ে যাবে? the pig likes হবে, কিন্তু লাইক লিখবে না। আনসারের কোশ্চেনে যেহেতু আছে ওটা দেখে তুমি লিখে দিলে সেটা কিন্তু না। লাইকস কেন হবে? থার্ড পারসন হলে, ঠিক আছে? আগে একবার পড়িয়েছিলাম হি গোজ, হি রাইটস, এগুলো যখন বলা হয়েছিল তখন বলেছিলাম যখন কোনো থার্ড পারসন থাকবে, যেন দিস ইট ইট যখন থাকে তখন ওখানে ইট বা আদার নেমস কোনো থাকে তখন কিন্তু লাইকের সাথে এস বা ইএস যোগ হয়। ওকে, সেই জন্য এখানে এস দিয়ে দ্য পিগ লাইকস দ্য ফিগ। ওকে, next, where is the fig? The fig, where is the fig? The fig is near the rig. Okay, the fig is near a rig. The fig is near a rig. Clear? Tale all these 5 questions answers. Next, last question আছে, what are the rhyming words from the above sentences? অনেকগুলো rhyming words আছে, pig, big, fig, can, dig, wig, rig, এগুলো সবগুলোই rhyming words. So ওয়ার্কবুকে এই 5টা কোয়েশ্চেন এগুলো কমপ্লিট করবে। ওকে, এন্ড দ্য কোর্স বুকে যে পেজটা আছে, কোর্স বুকের যে পেজটা আছে আমাদের, কোর্স বুকের পেজটা যে দুটো পেজ আছে, ওকে, অ্যাক্টিভিটি বুকে যে পেজগুলো আছে আমাদের, অ্যাক্টিভিটি বুকে সেই পেজগুলো আমরা কমপ্লিট করব, সেগুলো করে নিবে। জাস্ট এখানেও সেম দুটো পোয়েম আছে, দ্যাট ইজ অলসো বেসড অন আমাদের রাইমিং ওয়ার্ডস, সেই রাইমিং ওয়ার্ডসগুলো এগুলো দুটো আছে, ওগুলো পড়ে নিয়ে সেম একইভাবে এগুলো ফিল আপ করবে। ওকে, তো এটা কি আছে? পেজ নাম্বার 20 and 21। ওকে, ওয়ার্কবুক, অ্যাক্টিভিটি বুক, পেজ নাম্বার 20 and 21। ওকে, 20 আর 21 এ অ্যাক্টিভিটি বুকে এগুলো কমপ্লিট করবে। তাহলে ওয়ার্কবুকের পেজ নাম্বার 18 এর কোশ্চেন আনসারস গুলো কমপ্লিট করবে। কোশ্চেন আনসার গুলো কমপ্লিট করার পর আমাদের অ্যাক্টিভিটি বুক পেজ নাম্বার 20 আর 21 এ এগুলো কমপ্লিট করবে। ওকে, তো আমরা যদি দেখি এবার কোর্স বুকটা, কোর্স বুকে মোটামুটি আমাদের এগুলো ইংলিশ পোরশনটা শেষ হয়ে গেছে। ওকে, ইংলিশ পোরশন শেষ হয়ে গেছে, এবার জাস্ট একটা থরো রিভিশন করাবো। ম্যাথস তো কমপ্লিট হয়ে গেছে, প্লাস আমাদের ইয়েও শেষ হয়ে গেছে, তো একটা থরো রিভিশন আরেকবার হবে। রিভিশনস করার পর নেক্সট তারপরে ভলিউম 2 শুরু করা হবে। ওকে, সো এটা এই ক্লাসটা আজকে এই পর্যন্ত। লাস্টে একটা ইনফরমেশন দেওয়া আছে সবাইকে, সেটা হচ্ছে আমাদের যে জেজিএম একাডেমি আছে, জেজিএম একাডেমি যেটা ইউটিউব চ্যানেল আমাদের, সেই ইউটিউব চ্যানেলে আমাদের কম্পিউটার ক্লাস স্পেশালি ফর কিডস, বাচ্চাদের জন্য আপ টু ক্লাস 3 or 4 অবধি আমরা কম্পিউটার, মানে কেজি 2 to ক্লাস 4 অবধি আমাদের কম্পিউটার ক্লাস শুরু হচ্ছে। ঠিক আছে, আমাদের আর এই ক্লাসটা সব মিলিয়ে যেটা হচ্ছে সেটা 3টে ল্যাঙ্গুয়েজেই ক্লাস হবে, ইংলিশ, হিন্দি অ্যান্ড বেঙ্গলি। 3টে ল্যাঙ্গুয়েজে ক্লাস হবে, যে যেমনভাবে চাও, যে ল্যাঙ্গুয়েজটা ফলো করতে চাও সেই ল্যাঙ্গুয়েজে তোমরা কিন্তু ক্লাসটা ফলো করতে
পারবে। তার নোটিফিকেশন আমি গ্রুপে হোক বা পার্সোনালি মেসেজ করে আমি সবাইকে জানিয়ে দেবো। তো আমাদের খুব তাড়াতাড়ি জেজিএম একাডেমি শুরু করবে আমাদের কম্পিউটার ফর কিডস। ওকে, হোপ ইউ উইল লাইক অল দিস। So thank you.